লাগি আমরা ইমান সম্পর্কে সতর্ক হইতাম। আর সবচাইতে মূল সম্পদ আমরার ইমান, সেই ইমানের হেফাজতর লাগি আমরার অধিক সতর্কতা প্রয়োজন। এই ইমান আমরা জানি সহজ সংজ্ঞা হইল ইমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত হইল ইমান। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উপরে বিশ্বাস করা ইমান। আল ইমান হুয়া মুজাররাদু তাসদিকুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখার নাম হইল ইমান। হোক সুবহানাল্লাহ। আরো সহজ, আল্লাহর নবীরে মহব্বত করার নাম হইল ইমান। কেমন মহব্বত? বলে সমস্ত দুনিয়ার সব কিছু থাকি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হইতে পারতো না যত সময় না সে তার বাবা, তার মা, তার সন্তান সন্ততি, এমনকি সমস্ত দুনিয়ার মানুষ থাকি বেশি মহব্বত আমার রাসূলুল্লাহরে করব। হোক সুবহানাল্লাহ। আমরা করিনি? কথা বুঝরা না মনে হয় আপনারা ইয়েস নট কইতা নানি করিনি। আমরা মুখে করি, কিন্তু বাস্তবতা এত কঠিন ভাই। সামান্য রাজনৈতিক স্বার্থে নিজের দলর যদি কেউ ইমান বিধ্বংসী কোনো কথাবার্তা হইলায়, তখন আমরা ইমানরে প্রাধান্য না দিয়া দলরে প্রাধান্য দেওয়ার প্রবণতা আছে না নাই? নিজের মতোর কোনো মানুষে কোনো কথা হইলায়, জাস্ট ফর এক্সাম্পল ধরুক আপনার নেতা কিংবা আপনার শায়েখ কিংবা আপনার স্কলার, যদি সে ইমান বিরোধী কোনো কথাবার্তা হয়, তাইলে আপনি ইমানরে গুরুত্ব দিতা না আপনার স্কলারে গুরুত্ব দিতা? বিচার আপনার কাছে। হারে রাসূলুল্লাহর হাদিস, সহিহ বুখারীর হাদিস, স্কলার দূরের কথা, শায়েখ দূরের কথা, পীর দূরের কথা, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার সন্ততি থাকি রাসূলুল্লাহর মহব্বত হইতো বেশি। ঠিক না বেঠিক? আর সেটাই হইল ইমান। আর ওটা হইল সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আমরা ফলো না করি, আমরা জানি এই উম্মত হইছে না হইছে না। আল্লাহ স্পষ্ট জানাইয়া দিছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আপনার পবিত্র জবানে চূড়ান্ত ঘোষণা দেন, আপনি ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই। দুনিয়ার কোনো মত, কোনো পথ, কোনো কাজে লাগতো নাই, কোনো ইবাদতের কোনো প্রয়োজন আমি আল্লাহর কাছে নাই। আমারে পাইতে হইলে, আল্লাহর মহব্বত হাসিল করতে হইলে রাস্তা একটাই, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবে। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মহব্বত, আর সেই মহব্বত যারা জীবনের চাইতে বেশি রাসূলুল্লাহরে মহব্বত করছেন, তারা হইছেন পরিপূর্ণ ইমানদার, তারা হইছেন রাসূলুল্লাহর সাহাবী। হযরতে ফারুকে আজমে প্রথমে হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সবচাইতে বেশি আপনারে মহব্বত করি, কিন্তু আমার জানের চাইতেও বেশি নাই। আল্লাহর নবীর সাহাবীর এই কথা শুনিয়া রাসূলুল্লাহ কইছেন, ওমর, এখনো তোমার ইমান পরিপূর্ণ হইছে না। হইছেন আল্লাহর নবীর সাহাবী হইছেন, আল্লাহর কসম, এই মুহূর্তে আমি ওমরে আমার জীবনের চাইতে বেশি মহব্বত রাসূলুল্লাহরে করলাম। হোক সুবহানাল্লাহ। এই ইমান আর ওলা ইমান যে আল্লাহ আমরা আপনার কাছে অঙ্গীকারাবদ্ধ, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করবা, সাথে সাথে আমরা তার উপরে ইমান আনমু, তান রে জান আর মাল দিয়ে সাহায্য করবো। হোক সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? 1,24,000 নবী রাসূলের মাঝে আল্লাহ মেহেরবানি করিয়া 313 কিংবা 15 জনের রাসূল বানাইছেন। তন্মধ্যে 5 জন হইলা উলুল আজম, সবচেয়ে সম্মানী নবী। হোক সুবহানাল্লাহ। সেই 5 জনের নাম যদি আমরা তুকাই, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মুসা কালিমুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ। হোক সুবহানাল্লাহ। তন্মধ্যে আমরা জানছি সেই শ্রেষ্ঠ নবী হল 1,24,000 নবী রাসূলের মাঝে শ্রেষ্ঠ 5 জনের 4 জন নবীর 2 জন নবীর বর্ণনা আমরা পাই, যে আল্লাহর দরবারও সেই নবী হযরতে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ আমার নবীর উম্মত হইবার লাগি আল্লাহর দরবারও দরখাস্ত করছেন। হোক সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা আল্লাহ বানাইছেন, যে নবীর উম্মত হওয়ার কারণে আমরা এত এত সৌভাগ্য। রব্বে জুল জালাল ওয়াল ইকরামে আমরা এমন নবীর উম্মত বানাইছেন, যে নবী সারা জিন্দেগি খালি ইয়া উম্মতি হইছেন। উম্মতর কারণে এত ত্যাগ। এখনো রওদায়ে আথর, সোনার মদিনায়, নূরের মদিনায় রওদায়ে আথর এখনো আমরার লাগি
আপনার আমার লাগি দয়াল নবীজিয়ে আল্লাহর দরবারও সুপারিশ করতে আসেন হোক সুবহানাল্লাহ। কররানি না কররানা? সেই নবীর উম্মত, নবীর পরিচয় যদি আমরা না বুঝি, নবীরে যদি আমরা না জানি, নবীরে যদি না মানি, সারা জিন্দেগি ইবাদত বন্দেগি করিয়া কোনো ফায়দা নাই, ঠিক না বেঠিক? কারণ এগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে মানুষের দাবি করে নিজের উম্মতে মুহাম্মদী, দাবি করে ইমানদার, দাবি করে মুসলমান, কিন্তু মুসলমান সেই দাবি যথার্থ কিলা হইব সে বিষয়ে না জানার কারণে কিছু প্রতারক, দুকাবাজ যারার আবির্ভাব হইছে, এরা মানুষের দুঃখা দিয়া বুকা বানাইয়া ইমানুর মূল রে মানুষের অন্তর থেকে আলাদা করার চেষ্টা করে। নাউজুবিল্লাহ হইতা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর উম্মত আপনি হইছেন, এই নবীর উম্মত হওয়া এত সৌভাগ্যর। কারণ আমরার নবী সেই নবী যে নবী উম্মতর এত দরদি নবী। একজন উম্মত যদি দুজখ থাকে, রাসূলুল্লাহ কইন আমি হাসরের ময়দানও আল্লাহর কাছে কইম আল্লাহ আমি এবো খুশি নাই, কারণ আমার সেই গুনাহগার, যদিও তার গুনাহ সীমাহীন, কিন্তু সে আমার উম্মত। সেই উম্মতরে যদি আপনি আমার সুপারিশে বেহেশত না দেন, আমি রাজি হইতাম না। সুবহানাল্লাহ হইতেন না? আর রাসূলুল্লাহরে রাজি করার ওয়াদা করছেন খেয়ে আল্লাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, হাইল হাসরের ময়দানও আপনারে খুশ করমু। সুবহানাল্লাহ হইতেন না? কেমন খুশ করবা? আল্লাহর নবী রহমতুল্লিল আলামিনে ফরমাইন, ইজা ওয়াল্লাহে, ও আমার উম্মত জানিয়া রাখো আমি আল্লাহর কসম করিয়া হইয়ার লারদি আমি রাসূলুল্লাহ খুশি হইতাম নাই। ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, যদি আমার একজন উম্মত দুজখে থাকে তবুও আমি খুশি হইতাম। কারণ আমার উম্মতর পরিচয় লইয়া জমিন থেকে যাইব, আর যত বড় গুনাহগার হয় না কেনে তারে আল্লাহর জান্নাত, আমি আল্লাহর দরবারে সুপারিশ করমু, তারে সুপারিশ করিয়া জান্নাত ঢুকাইমু। সমস্ত উম্মতরে, গুনাহগার উম্মতরে সুপারিশ করিয়া জান্নাত ঢুকানির বাদে কইমু আল্লাহ এবার আমি রাজি হোক। সুবহানাল্লাহ। আমরা আশা করিনি শাফাআতর, কিন্তু কিছু মুসলমান আছে নিজের মুসলমান দাবি করে রাসূলুল্লাহর শাফাআত বিশ্বাস করে না, হইব কেউ কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ হইতা না? এরা আল্লাহর কুরআন মানছে, রাসূলুল্লাহর হাদিস মানছে, আল্লাহ নবী কইরা শাফাআতি লিআলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাআত হইব আমার উম্মতের বড় বড় লাগি। আমরা ঈমান সম্পর্কে সতর্ক হইতাম, আর সবচাইতে মূল সম্পদ আমরার ঈমান। সেই ঈমানের হেফাজতের লাগি আমরার অধিক সতর্কতা প্রয়োজন। এই ঈমান আমরা জানি সহজ সংজ্ঞা হইল ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত হইল ঈমান। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উপরে বিশ্বাস করা ঈমান। আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখার নাম হইল ঈমান। হোক সুবহানাল্লাহ। আরো সহজ, আল্লাহর নবীরে মহব্বত করার নাম হইল ঈমান। কেমন মহব্বত? বলে সমস্ত দুনিয়ার সব কিছু থাকি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হইতে পারতো না যত সময় না সে তার বাবা, তার মা, তার সন্তান সন্ততি, এমনকি সমস্ত দুনিয়ার মানুষ থাকি বেশি মহব্বত আমার রাসূলুল্লাহরে করব। হোক সুবহানাল্লাহ। আমরা করিনি? কথা বুঝরা না মনে হয় আপনারা ইয়েস নট কইতা নানি? করিনি? আমরা মুখে করি, কিন্তু বাস্তবতা এত কঠিন ভাই। সামান্য রাজনৈতিক স্বার্থে নিজের দলর যদি কেউ ইমান বিধ্বংসী কোনো কথাবার্তা হইলায়, তখন আমরা ইমানরে প্রাধান্য না দিয়া দলরে প্রাধান্য দেওয়ার প্রবণতা আছে না নাই? নিজের মতর কোনো মানুষে কোনো কথা হইলায়, জাস্ট ফর এক্সাম্পল ধরুক আপনার নেতা কিংবা আপনার শায়েখ কিংবা আপনার স্কলার, যদি সে ইমান বিরোধী কোনো কথাবার্তা হয়, তাইলে আপনি ইমানরে গুরুত্ব দিতা না আপনার স্কলারে গুরুত্ব দিতা? বিচার আপনার কাছে। আরে রাসূলুল্লাহর হাদিস, সহিহ বুখারীর হাদিস, স্কলার দূরের কথা, শায়েখ দূরের কথা, পীর দূরের কথা, আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার সন্ততি থাকি রাসূলুল্লাহর মহব্বত হইতো বেশি, ঠিক না বেঠিক? আর সেটাই হইল ঈমান। আর ওটা হইল সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আমরা ফলো না করি, আমরা জানি এই উম্মত
বনি ইসরাইল হয়েছিল 72 দলে বিভক্ত, আমার উম্মত হইবা 73 দলে বিভক্ত। আর উম্মতর মাঝে কুল্লুহুম ফিন্নার, 73-এর মাঝে পুরা 72 খাতার হইবা দুজকি ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, একটা মাত্র দল হইব যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামে আমরা চিনি, যেটা হইব নাজাতপ্রাপ্ত দল, হকপন্থী দল, সিরাতে মুস্তাকিমর অনুসারী দল। হোক সুবহানাল্লাহ। সেই দলর পরিচয় কিতা? সাহাবায়ে কেরাম জিকাইলে ইয়া রাসূলুল্লাহ, এই মুক্তিপ্রাপ্ত নাজাতপ্রাপ্ত দল যারা জান্নাতি হইব এর পরিচয় কিতা? বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামর মত ফতর উপরে থাকবো, আদর্শের উপরে যারা অটল অবিচল থাকবো, তারার অনুসরণ অনুকরণ যারা করব। সাহাবায়ে কেরামর ইমান আমরা দেখি, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা পুত্র, মানুষের দুনিয়ার সবচাইতে মায়া থাকে না নি আওলাদের প্রতি, মাতুন না কেন? সেই আওলাদ আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছেন না, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান, প্রথম মুসলমান। যুদ্ধ হইছে, পরে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইলা, একদিন বাপ বেটায় গফররা বলে, বাবা বদরের যুদ্ধ তো আপনার লগে আমার কয়েকবারও মোকাবেলার সম্ভাবনা দেখা দিছিল, সামনে যখনও আমি আপনারে দেখছি আমি অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছি, কারণ আপনি আমার জন্মদাতা বাবা, যার কারণে আমি তরবারি ছাড়াই মুকিলান। আল্লাহ নবীর সাহাবী সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আল্লাহর কসম আব্দুর রহমান, যদি আমি তোমার এক পলক দেখতাম সর্বপ্রথম আমার তরবারি তোমার গর্দনাত চালাইতাম। সুবহানাল্লাহ হইতা না? কিতা নাম? শফিক মিয়া মুদ্রাই, গতবারও লেখা 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। খেনে বলে কেন তুমি যে আমার পুত্র, এটা বড় পরিচয় নাই, আমি ইমানদার, আমি নবীর পক্ষে নামছি আর তুমি কাফেরের পক্ষে নামছো, তুমি নবীর দুশ্মন, ইসলামর দুশ্মন, আল্লাহর দুশ্মন, সেই হিসাবে তুমি আমার পুত্র হইলেও এখানে এক বিন্দু পরিমাণ আমি দরদ করতাম না, আমি প্রথম তরবারি তোমার গর্দান উড়াইতাম। সুবহানাল্লাহ হইতা না? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার বাদে তান মার প্রতি তান বড় মায়া আছিল, খুব মায়া। আসেন না কিছু মা ভক্ত ছেলে, দুনিয়া এক বায় মা এক বায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা মায়ার আসলা মার, কিন্তু যখন তাইন মুসলমান হইছেন, কিন্তু মা তো মুসলমান হইন না। এখন মার প্রচেষ্টা হইল কিলান তান রে ইসলাম তাকে আবার ফিরাইয়া পূর্বের ধর্মত নিতা। শেষ পর্যন্ত মায় চিন্তা করছেন যে বাচ্চায় তো আমার সবচেয়ে বেশি মায়া করে, তো এই মায়াটারে ফুজি করিয়া ওটার অস্ত্র বানাইয়া দেখি কোনো কাজ করতাম পারিনি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া কইলা, বাবা তুমি যদি নতুন ধর্ম না ছাড়িয়াও, তোমার বাপদাদার ধর্ম যদি রিটার্ন না করো, তে আজকে তাকে আমি খানিফানি ছাড়ি দিলাম। কিতা কইছেন? খানিফানি বুঝেননি? খানাফিনা, খানাফিনা ছাড়াই দিলাম। কোনো দানাফানি যাইতো না, সিলেটি ভাষায় খাইছো দানাফানি, দানাফানি আমার মুখে যাইতো নাই, এমনকি আমি মৃত্যুবরণ করলেও আর আমি খাইতাম না। আর সারা এলাকার মানুষ কইবা যে সাদ ওলা মার ভক্ত আছিল, আর ও সাদর কারণে তার মা মরছেন। কষ্ট নয়? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নূরে তাই চাইছেন ইমোশনাল ব্ল্যাকমেইল করতা। আল্লাহর নবীর সাহাবিয়ে কোনো জবাব দিছেন না, 2 দিন পর্যন্ত তাই সত্যিকারেও খানি ছাড়ি দিছেন। এরপরে তার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা কইন, মা তুমি খানি ছাড়িয়া মনে করছো আমারে আল্লাহর দিন ত্যাগ করাইলেই বা রাসূলুল্লাহর সঙ্গ ত্যাগ করাইলেই বা, আল্লাহর কসম করি আমি সাদে কইরাম, তুমি মারে যদি আল্লাহ 100 বার হত্যা করেন আমার চকুর সামনে, আর তুমি 100 বার মৃত্যুবরণ করো, অর্থাৎ তোমার মাঝে যদি আল্লাহ 100টা জান দেন আর 100 বার তোমার মৃত্যু হয়, তবু আমি সাদে আল্লাহর কসম আল্লাহর দিন ত্যাগ করতাম না, নবীর সঙ্গ ত্যাগ করতাম না। হোক সুবহানাল্লাহ। তাইলে মাতা কি নবীর প্রতি তান দরদ বেশি দেখাইছেন, প্রমাণ করছেন না করছেন? ইলা সাহাবায়ে কেরামর আকীদা, সাহাবায়ে কেরামর আদর্শ আছিল ওলা। আর আজকে আমার যুব সমাজ, আমার মুসলমান ভাই হল রাসূলুল্লাহর শানো এমন কথাবার্তা যেটা কোনো আলেম উলামা লাগে না, যেটা বেয়াদবি নি, এটা নাফরমানি নি, ওর নিকৃষ্ট কথা যে ইকান বুঝাইবার লাগে কোনো আলেম লাগে না, লাগেনি। এমন কথাবার্তা শোনার পরেও যারা গুস্তাকে নবীর পক্ষ অবলম্বন করলো, তারার ইমান নিয়ে আমরা প্রশ্ন আয়নি না আয় না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বাবা ইমান খারে হয়, ইমানোর স্বাদ কিথা, ইমান পরিপূর্ণ কিনা বুঝতায় কিলা, রাসূলুল্লাহ স্পষ্ট প্রত্যেকটা বিষয় উল্লেখ করিয়া গেছেন। তোমার মুহাব্বত হইব খালিস আল্লাহর ওয়াস্তে, সুবহানাল্লাহ হইতা না? সুবহানাল্লাহ। তোমার ঘৃণা হইব আল্লাহর ওয়াস্তে। তে আল্লাহর নবীর কোনো দুশ্মন আল্লাহর পছন্দ হইব নি? এটা আমরা রে
ব্ল্যাকমেইল করিয়া ব্রেইন ওয়াশ করিয়া সেই আহলে কিতাবর দিকে ডাইভার্ট করার ষড়যন্ত্র চলের ১৫০০ বছর আগে মদিনার ইহুদি হলে হইতো লা ইলাহা ইল্লাল্লাহ আমরাও মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানার দরকার নাই। কইছেনি না কইছে না? আল্লাহ স্পষ্ট জানাইয়া দিছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিব, আপনার পবিত্র জবানে চূড়ান্ত ঘোষণা দেন, আপনি ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই। দুনিয়ার কোনো মত, কোনো পথ, কোনো কাজে লাগতো নাই, কোনো ইবাদতের কোনো প্রয়োজন আমি আল্লাহর কাছে নাই। আমারে পাইতে হইলে, আল্লাহর মহব্বত হাসিল করতে হইলে রাস্তা একটাই, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করা লাগবে। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মহব্বত, আর সেই মহব্বত যারা জীবনের চাইতে বেশি নবী রাসূলুল্লাহরে মহব্বত করছেন তারা হইছেন পরিপূর্ণ ইমানদার, তারা হইছেন রাসূলুল্লাহর সাহাবী। হযরতে ফারুকে আজমে প্রথমে হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার সবচাইতে বেশি আপনারে মহব্বত করি, কিন্তু আমার জানের চাইতেও বেশি নাই। আল্লাহর নবীর সাহাবীর এই কথা শুনিয়া রাসূলুল্লাহ কইছেন, ওমর, এখনো তোমার ইমান পরিপূর্ণ হইছে না। হইছেন আল্লাহর নবীর সাহাবী হইছেন, আল্লাহর কসম, এই মুহূর্তে আমি ওমরে আমার জীবনের চাইতে বেশি মহব্বত রাসূলুল্লাহরে করলাম। হোক সুবহানাল্লাহ। এই ইমান, আর ওলা ইমান যারা রইছে, ওলা তাকওয়া যারা রইছে, এরাও হইছেন আল্লাহর ওলি। হোক সুবহানাল্লাহ। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার হইছিলা আউলিয়া কেরামর শান ও মান এবং তারার কারামত বর্ণনা করতাম, সেই সময় তো আমরা রইল না। আল্লাহ যদি তৌফিক দেন, হ্যাঁ নমাজ পড়িলে এখন তো শেষ হইল না, নমাজ পড়ে আরো 20টা মিনিট হইতো না।